গরমকালের দুপুরে যদি ভাতের সাথে থাকে বিউলির ডাল বা কলাইয়ের ডাল আর তার সাথে যদি থাকে ঝিঙে আলু পোস্ত, তাহলে আমাদের দুপুরের খাবারটা যেন অমৃত হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব গরমকালের সকলের খুবই প্রিয় দুটি রেসিপি, বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত। হ্যাঁ, আপনারা হয়তো বানিয়েই থাকেন, তবে একবার আমার মতো বানিয়ে দেখুন কেমন খেতে লাগে। অবশ্যই জানাবেন খেয়ে পর কেমন লাগতো। আসুন শিখে নিই। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকারে 100 গ্রামের মতো বিউলির ডাল, যেটা ভালো করে রোস্ট করে আমি লবণ আর জল দিয়ে দেখুন ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা যেন বেশি না হয়। আর বিউলির ডালের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি 2 ইঞ্চির 1 ইঞ্চির মতো 2 পিস আমি আদা নিয়ে নিলাম, আর তার সাথে নিলাম একটা কাঁচা লঙ্কা, আর নিচ্ছি এর সাথে মৌরি হাফ চামচের মতো। এই সব কিছুকে দিয়ে অল্প জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই মশলাটা দিলে বিউলির ডালের স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। আর এই মশলা ছাড়া কিন্তু বিউলির ডাল কখনো বানাবেন না, তবেই না বুঝবেন গরমকালে বিউলির ডাল খেতে কেমন লাগে গরম ভাতে। আসুন আমরা পরের স্টেপে চলে যাই। কড়াই বসিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ, মানে বড় চামচের 2 চামচ সাদা তেল। আমি এখানে ভেজিটেবল অয়েল বা সাদা তেলেই করলাম। আর দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো পাঁচফোড়ন। আর তার সাথে দিয়ে দিলাম খুব নামমাত্র হিং। আর অল্প পরিমাণে দিয়ে দিলাম 1-4 চামচের মতো হলুদ। হলুদটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি হলুদ না ভালোবাসেন নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম লবণ, আর তার সাথে দিলাম মৌরি, কাঁচা লঙ্কা, আদা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এই সব কিছু দিয়ে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখবেন, খেয়াল রাখবেন যেন মশলাটা কোনোভাবেই না পুড়ে যায়। আর যাতে না পুড়ে যায় সেই জন্য আমি খুব অল্প মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও একটু 1 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিলাম। আর বিউলির ডাল তো আমরা আগের থেকেই সেদ্ধ করে রেখেছি। এখন সেদ্ধ করা বিউলির ডাল আমি এখানে মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। কি সহজ রান্না, তাই না? আর গরমকালে বিউলির ডাল যদি থাকে কোনো কিছুই লাগবে না, আর তার সাথে যদি থাকে ঝিঙে আলু পোস্ত। আসুন আজকে আমরা আরেকটি রেসিপি শিখে নেব, সেটি হলো ঝিঙে আলু পোস্ত। তবে তার আগে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা দেখুন কীরকম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মশলাও কিন্তু বেশ ভালো করে ভেতরে ঢুকে গেছে। আমি এখন পরিবেশন করে দিলাম বিউলির ডাল। তবে বিউলির ডালের সঙ্গে ভাতের সাথে তো ঝিঙে আলু পোস্ত রান্না করতে হবে। আসুন আজকে করে নিই ঝিঙে আলু পোস্ত। এখন আমি এর জন্য নিয়েছি ঝিঙে হাফ কেজি, যেটা ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে রেখেছি। আর আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের। এখন কড়াইটা বসিয়ে 2 চামচ থেকে 3 চামচ সর্ষের তেল দিলাম। আর অবশ্যই ঝিঙে আলু পোস্তটা চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে বানাতে। আর 2টো দিলাম শুকনো লঙ্কা, আর তাতে দিলাম হাফ চামচের মতো কালো জিরে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলু পোস্ত ভালোবাসি, তাই এটা আমার একটা পার্সোনাল স্বাদটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি কালো জিরে দিলাম। আপনারা ইচ্ছে না হলে নাও দিতে পারেন। সঙ্গে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর এখন যে মিডিয়াম সাইজের একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 4 মিনিট বেশ ভালো করে ভেজে নিলাম। তবে খুব ব্রাউন করে ভাজার কোনোই দরকার নেই। একটু হালকা কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এতে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। লবণটা দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি ঝিঙে, যেটা হাফ কেজি আমি পরিষ্কার করে কেটে ছোট ছোট করে রেখেছিলাম, সেই ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙে দেওয়ার পরে কিন্তু আমরা ফ্লেমটাকে বাড়িয়ে দেব হাই ফ্লেমে। 2 থেকে 4 মিনিটের মতো বেশ ভালো করে আলুর সঙ্গে ঝিঙেটাকে কিন্তু আমরা কষিয়ে নিলাম। আর সঙ্গে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি। এটাও কিন্তু অপশনাল, আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন। এর জায়গায় আপনারা 1-4 চামচ হলুদও দিতে পারেন, তবে আমি হলুদ পছন্দ করি না, সেই জন্য আমি হলুদ দিলাম না।
ঢাকা দিয়ে 2 থেকে 4 মিনিট দেখুন কষিয়ে নিলাম। কি সুন্দর দেখেছেন জল বের হয়ে গেছে, আর আমাদের ঝিঙের জলেই কিন্তু আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখতে আমি দেখিয়ে দিলাম, এর জন্য কিন্তু আলাদাভাবে কোনো জল লাগবে না। আর এখানে দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ পোস্ত বাটা, যেটা আমি কাঁচা লঙ্কা দিয়ে আগে থেকে বেটে রেখেছিলাম। বন্ধুরা, আমার ডেসক্রিপশন বক্সে পোস্ত বাটার লিঙ্ক দেওয়া থাকবে, কিভাবে বাটবেন সেটা কিন্তু ফলো করতে পারে। এখন পোস্তটা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে বেশ ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। আর আমাদের আলু তো সেদ্ধই হয়ে গেছে। আশা করি আজকের গরমের দুপুরের স্পেশাল রেসিপি বিউলির ডাল বা কলাইয়ের ডাল আর ঝিঙে আলু পোস্ত আপনাদের খুব ভালো লেগেছে। নামানোর আগে আমি সর্ষের তেল বড় চামচের 1 থেকে 2 চামচ ছড়িয়ে দিলাম। আর এখন হচ্ছে পরিবেশন করার সময়। গরম ভাতের সাথে বিউলির ডাল আর ঝিঙে পোস্ত কিন্তু দারুণ লাগবে। আর বিশেষ করে গরমকালে, যখন আমাদের কিছু হালকা খাবার খেতে ভালো লাগে। আশা করি ভালো লেগেছে আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে লিখে জানাবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।